soaring high, chasing dreams. Up in the sky, engines scream. Aviorana, take the lead in this flight. We're all freed. Clouds beneath, let's dive deep. With every turn, our hearts leap. You're a star lighting the way in a world where we dare to play. In a world where we dare to play, fly. ওকে, আমরা এখন শাহজালাল ডোমেস্টিক এয়ারপোর্টের ডিপার্চারের জন্য ওয়েট করতেছি। ওই যে একটু পরে এই গেট দিয়ে আমরা চলে যাব। তো আজকের ফ্লাইটটি হচ্ছে আমার BS101, যেটার ডেট হচ্ছে 31 ডিসেম্বর এবং আমার ডিপার্চার টাইম হচ্ছে 7:20। আমরা আজকে যাবো হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম। এই যে আমার কাছে বোর্ডিং পাস অলরেডি চলে আসছে। আমার আজকের ফ্লাইটটি হচ্ছে ঢাকা থেকে চিটাগং এবং আমরা যাব ইউএস বাংলার BS101 ফ্লাইটটিতে। 7:20 আসলে ফ্লাইটটি শুরু করবে এবং এটি একটি ডোমেস্টিক ফ্লাইট। এরপর কিন্তু এখনো মানুষজন খালি। তো এই ভিডিওটি করার সবচেয়ে আরেকটা উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছেন। আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে 10,000 সাবস্ক্রাইব পূরণ করলে আমি আপনাদেরকে একটি নতুন ফ্লাইট ব্লগ উপহার দিব। তো গতকালকে আমি দেখলাম 10,000 হয়ে গিয়েছে। তো আমি কিন্তু গতকালই টিকিট কেটেছি, যদিও এই টিকিটের প্রাইসটা আমার কাছে আমার জন্য একটু বেশি পড়ে গেছে ঢাকা থেকে সিলেটে চিটাগংয়ে যাওয়ার কারণ আগের দিন টিকিট কাটার কারণে। তো আমি অন্য একটা ভিডিওতে এই টিকিট কাটার ব্যাপারে ডিটেলস জানাবো। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই আমি এই কষ্ট করে সকালবেলা ঘুম থেকে চলে আসছি। বাইরে কিন্তু অনেক এখনো অন্ধকার। এই অন্ধকার ঠেলে আমি চলে আসলাম আপনাদেরকে এই ব্লগ উপহার দেওয়ার জন্য। সো হোপফুলি ব্লগটি অনেক এনজয়েবল হবে। চ্যানেলটি আপনাদের রিকোয়েস্টে বা আপনারা সাবস্ক্রাইব করে ফেলছেন, এই জন্যই কিন্তু আমি আপনাদের জন্য আবার ভিডিওটি বানাচ্ছি। তো এখনো যারা নতুন জয়েন করেছেন, আজকে ফার্স্ট টাইম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন। কারণ এরকম নেক্সট যখন আবার 20,000 সাবস্ক্রাইব হবে, আমি আবার আপনাদেরকে নিয়ে এরকম দেশের অন্য কোথাও এরকম ফ্লাইট ব্লগ করবো এবং আপনাদেরকে সেটা উপহার দেওয়ার চেষ্টা করবো। তো আজকের বছরের শেষ দিন 2024 সাল, 24 ডিসেম্বরের 31 তারিখ সকালবেলা, মানে বছরের শেষ দিনের শেষ ফ্লাইটটা আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো। আজকে আমরা যাবো ইউএস বাংলা এয়ারলাইন্সের ATR-72 এয়ারক্রাফটের মাধ্যমে। দেখি আমি একেবারে সামনে বসার চেষ্টা করি, ওইখানেই বসার চেষ্টা করি। ওকে, আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হলো। ময়ূরপঙ্খীকে দেখতে পাচ্ছি, অসাধারণ একটি যেই পাওয়ার সেটা লাগানো। ওয়েদার কিন্তু খুবই ঠান্ডা, মাত্র 15 ডিগ্রি ঢাকাতে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে চিটাগং। ওই যে বছরের শেষ দিনের শেষ সূর্য, 2024 সালের শেষ সূর্য উদয় হয়ে গিয়েছে। এই 24 সালের শেষ ফ্লাইটটা 31 তারিখ, এটিতে আজকে আমি আপনাদেরকে ফ্লাইট এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এই যে আমাদের সেই বোয়িং 737-800। বের হয়ে যাই, আমরা চলে আসলাম। এটি হচ্ছে আমাদের এয়ারক্রাফট সিলেট আলফা কিলো ইন্ডিয়া। আমি এই এয়ারক্রাফটটিতে করে চলে যাব 2024-এর 31 তারিখের শেষ ফ্লাইট এবং শেষ সূর্য দেখতে পাচ্ছেন। আমরা আজকে ইউএস বাংলার এই ATR-72-600 সিয়েরা 2 আলফা কিলো ইন্ডিয়া, যেটা রেজিস্ট্রেশন নাম্বার, এটাতে করে ঢাকা থেকে চলে যাব হচ্ছে চিটাগংয়ে। এটি হচ্ছে আমার শেষ ফ্লাইট এই বছরের 2024 সালের। সো
সো আপনাদের জন্য কিন্তু আমি এই ফ্লাইটটি তৈরি করতেছি এবং আশা করি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট এসব দেখানোর জন্য। 12 আমি বোর্ডিং করে ফেলি। 12 মিডলে লেফট সাইডে বসে। ওকে, আপনি একটু পরে উঠলে হয়তো। তো বিমানে উঠে আমার প্রথম কাজ হচ্ছে সিট বেল্ট লাগানো এবং সেফটি ইনস্ট্রাকশন যেটি আছে, নিরাপত্তা নির্দেশনাবলী, সেই কার্ডটি দেখা। আমাদের আজকের এয়ারক্রাফট হচ্ছে ATR 72-600। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ওভারহেড অথবা সিটের পেছনে হচ্ছে লাগেজ রাখার সিস্টেম আছে। এরপরে এখানে লাইফ বেস্ট কোথায় আছে সেটা দেখাচ্ছে। লাইফ বেস্ট আমাদের সিটের নিচে আছে। লাইফ জ্যাকেটটি কিভাবে পরিধান করতে হবে এখানে এগুলো দেখাচ্ছে। ইমার্জেন্সি সিচুয়েশনে কিভাবে আমরা মাথা রাখবো সেটাও দেখাচ্ছে। স্বাগত জানাচ্ছি ইউএস বাংলা ফ্লাইট BS 101 ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। আজকের ফ্লাইটের ব্যাপারে কিছু ধারণা দিতে যাচ্ছি। আশা করছি উড্ডয়নের পর 40 মিনিটে 13,000 ফিট উচ্চতায় ঘন্টায় 450 কিলোমিটার গতিবেগে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হব। যাত্রাপথের আবহাওয়া ভালো রয়েছে, তবে উড্ডয়ন অবতরণের সময় বাতাস দিক পরিবর্তনের কারণে আপনাদের মধ্যে থেকে মাঝারি ঝাঁকুনি হতে পারে। তাই অনুরোধ করছি সিটে বসে থাকাকালীন সিট বেল্ট আলোক সংকেত দেখতে পেলে দয়া করে সিট বেল্টটি বেঁধে রাখবেন। আজকে ক্যাবিনে আপনাদের সার্বিক সহযোগিতার জন্য রয়েছে ক্যাবিন ইনচার্জ জেসমিন, তার সাথে রয়েছে মিস্টার রাফিন এবং মিস্টার ইকবাল। আপনাদের কিছু প্রয়োজন হলে তাদের যোগাযোগ করবেন। ইউএস বাংলা এয়ারলাইন্সকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আশা করছি আপনাদের যত শুভ হবে। তো আমাদের পাইলট এয়ারক্রাফটের প্রি ডিপার্চার অ্যানাউন্সমেন্ট করার পরে ইঞ্জিন স্টার্ট দিয়ে দিল। ইঞ্জিন কিন্তু আরপিএম গেইন করছে। তো ইঞ্জিন চলতে চলতে আমরা ATR 72 এই বিমানটি সম্পর্কে একটু পরিচিত হইনি। ATR 72 বিমানটি আসলে এটি একটি অত্যাধুনিক টার্বো প্রপ এয়ারক্রাফট যা ইউএস বাংলা এয়ারলাইন্সে তাদের দেশি রুটে ব্যবহার করে। এটি ছোট এবং মাঝারি দূরত্বের ফ্লাইট পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। বিমানটি জ্বালানি দক্ষতা এবং আরামদায়ক ভ্রমণের জন্য বিশেষভাবে জনপ্রিয়। তো ATR 72-600 বিমানটি এভিয়েশন ডি ট্রান্সপোর্ট রিজিওনাল মানে ATR কোম্পানি দ্বারা নির্মিত। এতে প্র্যাট অ্যান্ড হুইটনির PW127M ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত শক্তিশালী এবং জ্বালানি সাশ্রয়ী একটি ইঞ্জিন। তো এই ইঞ্জিনটি দিয়ে সর্বোচ্চ গতি প্রায় 517 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং 1650 কিলোমিটার পর্যন্ত দূরত্বের ফ্লাইটে পরিচালনা করতে সক্ষম। এটার টোটাল যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে 72 জন। তো এটা দেশের রুটের জন্য কিন্তু একেবারে খুবই আদর্শ একটি বিমান। ক্যাপ্টেন নাভিন সর্দার ওনাদের পক্ষ থেকে ক্যাবিন কিছুক্ষণ আপনাদের সবাইকে ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট নম্বর BS 101 শাহবাগ আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের পথে স্বাগত জানাচ্ছি। 13,000 ফিট উচ্চতায় উঠে 45 মিনিটে ইনশাআল্লাহ আমরা শাহবাগ আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে অবতরণ করব বলে আশা করছি। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিন, সিটের হাতল নামিয়ে রাখুন, সিটের পেছনে সোজা রাখুন এবং সামনের দরজাগুলি বন্ধ রাখুন। উড্ডয়ন এবং অবতরণকালে মোবাইল ফোন সহ সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকুন। এই জাহাজে ধূমপান সবসময় নিষেধ। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করব। আশা করি আমাদের সাথে আপনাদের এই ভ্রমণ নিরাপদ আনন্দময় হবে। আমাদের এয়ারক্রাফট ট্যাক্সি করতেছে, এখন রানওয়েতে যাবে। ওই যে 2024 সালের শেষ দিনে শেষ সূর্য 31 ডিসেম্বর হয়ে গিয়েছে। আমি এই ফ্লাইটটি আপনাদের উপহার দিচ্ছি। তো আমাদের আজকের ফ্লাইটটি ঢাকা থেকে চিটাগং, সকালবেলার একটি ফ্লাইট, বছরের শেষ দিন এবং ওয়েদার দেখতে পাচ্ছি যে অনেক কুয়াশা এবং বাইরের টেম্পারেচার 15 ডিগ্রি। তো আমাদের এয়ারক্রাফট টেক অফের জন্য প্রস্তুত। 2024 সালের শেষ সূর্য উঁকি দিচ্ছে। আমরা এই যে রানওয়েতে প্রবেশ করেছি। এখন আমরা রানওয়েতে প্রবেশ করলাম। এখন আমরা টেক অফের জন্য প্রস্তুত। পুরো এয়ারক্রাফটটা একেবারে ব্রেক করা হলো, মানে থামিয়ে দেওয়া হলো।
পুরো ইঞ্জিনের পাওয়ারটা বাড়ানো হবে, তারপর হচ্ছে এয়ারক্রাফটটা টেক অফ করবে। সো লেটস এনজয় দ্য টেক অফ। আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি টেক অফ করে ফেললাম। বাইরে ওয়েদার আসলে খুবই কুয়াশাচ্ছন্ন ওয়েদার। এখন যেহেতু আসলে উইন্টার সিজন, তো এই কুয়াশা কিন্তু অনেক বড় ঝামেলা করে পাইলটদেরকে ফ্লাই করার জন্য। তো আপনারা জানেন যে এই কুয়াশার সময় পাইলটরা কিন্তু, বা রাতের বেলা পাইলটরা কিন্তু ইনস্ট্রুমেন্ট ফ্লাই করে, মানে ইনস্ট্রুমেন্টের উপরে বেস করেই কিন্তু টেক অফ, ল্যান্ডিং এবং নেভিগেশনগুলো করে। তো আমাদের এয়ারক্রাফট হেডিং হচ্ছে চিটাগংয়ের দিকে। এখন এই ATS 72 বর্তমানে কত স্পিডে চলছে সেটা আমি একটা স্পিড মিটার অ্যাপস দিয়ে চেক করতেছি, দেখি আসলে কত দেখায়। তো এই স্পিড মিটার অ্যাপসটি দিয়ে বিমানের গতি মাপা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্পিড দেখাচ্ছে 358 বা 57 কিলোমিটার পার আওয়ার বেগে আমাদের বিমানটি ছুটে চলছে, এবং আমাদের উপরে কত জি এর ইফেক্ট হচ্ছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে 0.1 জি বা 0 জি এরকম করে করে কিন্তু আমাদের উপরে ইফেক্ট পড়তেছে। তো ওভারঅল আমাদের বিমানটি এখন সামনের দিকে এগিয়ে চলছে চিটাগংয়ের উদ্দেশ্যে। টেক অফ করার 15 মিনিট পরে আমাদেরকে খাবার দিয়ে দেওয়া হলো। তো এখানে বক্সের যে খাবারগুলো ছিল সেটা আমরা দেখি আসলে কি কি দিয়েছে আমাদেরকে। এখানে উপরে লেখা এক্সপিরিয়েন্স দ্য পারফেক্ট বাইট অফ হ্যাপিনেস। ওকে, তো এর সামনে ইয়েস বাংলার লোগো দেওয়া। তো এটা খুলতেই আমরা পেলাম হচ্ছে একটা স্যান্ডউইচ, দেখতে পাচ্ছেন স্যান্ডউইচটা, এবং এর পেছনে আরেকটা ছিল বিস্কিট। এটা হচ্ছে ডাইজেস্টিভ বিস্কুট, হরলিক্স বিস্কুট টাইপের আর কি। আচ্ছা, আর হচ্ছে আমাদেরকে একটা ছোট পানি দিয়েছে। এই হচ্ছে, যেহেতু আসলে এটা শর্ট টাইম ফ্লাইট ছিল এই জন্যই কিন্তু এই ধরনের খাবার, লং রুটের ফ্লাইটে কিন্তু আরো ভারী খাবার দেয়। At an approximate speed of 480 kilometers per hour. And during our descent and landing phase, we might face some light to moderate turbulence. So every time we turn the seatbelt signs on, I request you to fasten your seatbelts. Other than that, I hope you enjoyed the view on the flight, and thank you once again for choosing us now. See you again soon. Bye-bye. আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে দিন, সিটের হাতল নামিয়ে রাখুন, সিটের পেছন দিক সোজা রাখুন এবং সামনে স্ট্রেচেবিলিটি বন্ধ রাখুন। International Airport Chattogram. For your personal safety, please fasten your seat belt. Put your head down, straighten your stretchability. তো আমরা খাবার শেষ করতে করতেই আমাদের পাইলট ল্যান্ডিং এর জন্য অ্যানাউন্সমেন্ট দেওয়া শুরু করলো যে আমরা ল্যান্ডিং এর জন্য প্রস্তুত হচ্ছি। ল্যান্ডিং এর যেই প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলি সেটি কিন্তু দিচ্ছিল। তো এই ফ্লাইটটি ছিল মাত্র 45 মিনিটের। তো আমরা কিন্তু অলরেডি প্রায় 30 মিনিটের মতো পার করে ফেলেছি, আর 10-15 মিনিটের ভিতরে কিন্তু আমরা ল্যান্ডিং এর জন্য প্রস্তুত হব। তো আমাদের বিমানটি আস্তে আস্তে ল্যান্ডিং করছে, মানে ডিসেন্ডিং করছে। বাইরে দেখা যাচ্ছে আমাদের 31 ডিসেম্বরের 2024 সালে শেষ সূর্য, এবং আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে চিটাগং ইউএস বাংলার BS 101 ফ্লাইট নাম্বারে ATS 72-600 একটি বিমানে করে। তো আমাদের এয়ারক্রাফটের যেই ফ্ল্যাপস সেটি কিন্তু ডিপ্লয় করা হয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এটি দিয়ে আমাদের এয়ারক্রাফটের স্পিডটা আস্তে আস্তে কমানো হবে এবং পাইলট আস্তে আস্তে বিমানটাকে রানওয়ের কাছাকাছি নিয়ে যাবে। তো অনেকের কোশ্চেন থাকে যে এই কুয়াশাচ্ছন্ন জায়গাতে বা ওয়েদারে কিভাবে পাইলটরা রানওয়ে খুঁজে পায়। তো আমি যেটা বলেছি সেটা হচ্ছে ILS ল্যান্ডিং এর মাধ্যমে। ILS এর যেই লোকালাইজার এবং গ্লাইড স্লোপ আছে সেগুলোর রেফারেন্স ফলো করে করে কিন্তু এয়ারক্রাফটটা অটোমেটিক সেই একেবারে ল্যান্ডিং এর জন্য প্রস্তুত হয় এবং রানওয়ের যেই মিডল বরাবর কিন্তু চলে আসে এবং পরবর্তীতে সে কিন্তু ল্যান্ডিং করতে পারে সেই ILS অ্যাপ্রোচ ফলো করে করে। এটাকে আসলে ILS অ্যাপ্রোচই বলা হয়, যেটা আসলে ইনস্ট্রুমেন্টের উপর ডিপেন্ড করে ল্যান্ডিং করে। তো আমরা কিন্তু অলরেডি অনেক নিচে নেমে গেছি, কাছাকাছি চলে এসেছি গ্রাউন্ডের। যদিও চিটাগংয়ের আকাশে প্রচুর কুয়াশা, তারপর কিন্তু আমরা কিছু কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি উপর থেকে, এবং আমাদের বিমানটি কিন্তু আস্তে আস্তে
রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে, ল্যান্ডিং এর জন্য প্রস্তুত হচ্ছে এবং বিমানের অ্যালটিটিউডও কিন্তু কমতেছে এবং আমাদের স্পিডও কিন্তু আস্তে আস্তে কমছে। এই যে সেই কর্ণফুলী নদী আমরা দেখতে পাচ্ছি এবং সূর্যের রক্তিম আলো, যদিও এই কুয়াশার জন্য খুব বেশি দেখা যাচ্ছে না। তো আমরা কিন্তু এই যে আস্তে আস্তে রানওয়ে কাছাকাছি চলে আসছি, মাত্র হয়তো আর 400-500 ফিট উপরে আছি। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আশেপাশের এরিয়া। We look forward to have you again on board with us. Thank you. তো আমাদের এয়ারক্রাফটটি একেবারে টার্মিনালের সামনে এসে থামলো। আমাদের প্রপেলারটা কিন্তু এখনো স্পিনিং করছে। তো বিমান একেবারে বন্ধ হওয়ার পরে কেবিন ক্রুদের নির্দেশনার পাওয়ার পরে আসলে সিট ছেড়ে ওঠা উচিত। আমি দেখি যে অনেক যাত্রী আসলে বিমান ল্যান্ডিং এর টাচ ডাউনের সাথে সাথেই উঠে পড়েন। এটি আসলে ঠিক না, একেবারে বিমান যখন থামা হবে তখন কেবিন ক্রুদের নির্দেশনা পাওয়ার পরে আসলে সিট ছেড়ে ওঠা উচিত। চলে আসলাম চিটাগংয়ে। চিটাগংয়ের ওয়েদারটা ঠান্ডা, মানে বাতাসে। ওই যে আমি দূরে আরিরাং এয়ারক্রাফটগুলো দেখতে পাচ্ছি, ফ্লাইং একাডেমির সেসনা 172 গুলো আরিরাং। আসলে 2024 সালের শেষ সূর্য দেখতে পাচ্ছি ওই যে। আর আমার শেষ ফ্লাইটটা হলো ইউএস বাংলা এয়ারলাইন্সের ATR 722-600 সেরা 2 আলফা কিলো ইন্ডিয়া, এটির সাথে। তো এটি আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কার্গোগুলো কীভাবে নেওয়া হচ্ছে। তো আজকের ফ্লাইটটিতে বেশিরভাগ একটু পরে ছিল, কারণ সকালবেলা ফ্লাইট, একেবারে সকালবেলায় আমি আপনাদের জন্য কারণ আপনারা আমাদের যে চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার করে করছেন, সেই একেবারে অন্ধকার থাকতেই আমি বেড়ে গেছি। ওকে, এই হচ্ছে আমাদের এয়ারক্রাফট, যেটিতে করে হচ্ছে আমরা আসলাম। এটির সামনে দিয়ে গ্রাউন্ড করে হচ্ছে আমাদের এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চলে আসছে। আমরা সবাইকে অনেক ধন্যবাদ আজকের ফ্লাইটটি আমার সাথে উপভোগ করার। আমরা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার এয়ারপোর্ট থেকে বেশি এয়ারপোর্ট হচ্ছে অ্যারাইভাল। তো আমরা চলে আসলাম শাহ
আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে পেছনে যেটা, তো এটাতে আজকে যে ফ্লাইটটি ছিল আমি পুরো ওভারঅল একটা ওভারভিউ দিই। তো আমি আজকে এসেছি হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ইউএস বাংলা ATR 72-600 এর একটি এয়ারক্রাফট। আমাদের ফ্লাইট নাম্বার ছিল বাংলা স্টার বা BS 101। এটিতে করে হচ্ছে আমরা ঢাকা থেকে 7:20 ফ্লাইট ছিল সকালবেলা, সেই ফ্লাইটে করে আমরা চলে আসলাম আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। প্রায় 1 ঘন্টার মতো ফ্লাইটটা ছিল এবং আমরা এখনই মাত্র ল্যান্ড করলাম এবং এটি হচ্ছে 31 তারিখ ডিসেম্বর মাস 2024 সাল। তো 2024 সালের শেষ দিনে আমি আপনাদের জন্য এই ব্লগটি তৈরি করেছি, ফ্লাইট রিভিউটি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ আপনারা আমার চ্যানেলের প্রায় 10,000 সাবস্ক্রাইব করে ফেলেছেন। আমি আপনাদেরকে বলেছি যে 10,000 সাবস্ক্রাইব করে ফেললে আমি আপনাদেরকে এই ফ্লাইট ব্লগ দেবো। তো লাস্ট ডেতে এটা হয়েছিল এবং আমি সাথে সাথে আপনাদের জন্য এই টিকিট কেটেছি। যদিও এই টিকিটের প্রাইসটা আমার জন্য খুব বেশি হয়ে গেছিলো রেগুলার প্রাইস থেকে, কারণ একদিন আগে টিকিট কাটার কারণে মানে জাস্ট রাতে টিকিট কেটেছি, সকালে চলে এসেছি, এই জন্য কিন্তু প্রাইসটা অনেক বেড়ে গেছে। তো তারপরেও আমি আপনাদের জন্য যেহেতু প্রমিস করেছি আপনাদেরকে আমি এই 10,000 উপলক্ষে ফ্লাইট রিভিউ উপহার দিব, তো তারই ধারাবাহিকতা আমি কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্সের এইটা 72-600 এয়ারক্রাফট এবং যেটি রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে সিরিয়া 2 আলফা কিলো ইন্ডিয়া। তো এই হচ্ছে ডিসেম্বরের শেষ তারিখ 31 ডিসেম্বর এবং আমারও মেবি লাস্ট ফ্লাইট, লাস্ট ডে এর দেশের 24 সালের লাস্ট ফ্লাইট। কি ভাবছেন ভিডিও শেষ হয়ে গেছে? না, কারণ চিটাগং আসছি, আপনাদেরকে যদি পতেঙ্গা সি বিচ না দেখাই তাহলে কেমন হবে। এই যে আমার সামনে হচ্ছে সেই পতেঙ্গা সি বিচ এবং এখানে আজকে বছরের শেষ দিনে আমার মনে হয় জমজমাট হবে, যদি এখন আসলে সকাল 9টা বাজে। ওই যে দূরে দূরে জাহাজ দেখা যাচ্ছে, বড় বড় কন্টেইনার শিপ, এগুলো আকাশ থেকে দেখা যাচ্ছে অনেকগুলো ছোট ছোট, কিন্তু এখন খুবই সুন্দর লাগতেছে। ওয়াও, পতেঙ্গা সি বিচে আমি মানে 10 বছর আগে একবার এসেছিলাম। পতেঙ্গাতে আসা হয় নাই, মানে এই এয়ারপোর্টের এখানে আসা হয়েছিল। তো আজকে যেহেতু আসলাম ভাবলাম যে আপনাদেরকে আমি এই সি বিচের ভিউটা আপনাদেরকে দেখাবো। এখানে যা যা আছে সব কিছু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। কক্সবাজারের মতোই ওই যে ঘোড়া আছে, তারপর হচ্ছে স্পিড বোটে কেউ রাইড দিতে চাইলে স্পিড বোট রাইড আছে। তারপর বিশেষ করে এখানে কক্সবাজারে গেলে কিন্তু এই শিপ দেখা যায় না, এখানে প্রচুর শিপ আছে, অসাধারণ। ওকে, লেটস স্টার্ট দ্য ওভারঅল রিভিউ। প্রথমে চলে আসি টিকেটিং বা প্রাইসিং এর ব্যাপার। এখানে আমার খরচ পড়েছে প্রায় 4500 টাকা। তো এই টিকিটটি আমার একটু বেশি পড়ে গিয়েছে, কারণ আমি দেখতে পাচ্ছেন গতকালকেই আমি টিকেটে ছিলাম, মানে যেদিন ফ্লাইট তার আগের দিন 7টার দিকে আমি টিকিট কেটেছিলাম। তো এই রুটটাতে টিকিট প্রাইস অ্যারাউন্ড এরকমই হয়, 40-4100 এরকমের ভিতরে হয়। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আরও কম ছিল, মানে সেখানে বেস ফেয়ার 3100 দেখাচ্ছিল, তার মানে হয়তো সবকিছু মিলে ট্যাক্স মিলে 3500 বা 3600 ভিতরে হয়ে যেত যদি আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেতাম। তবে যেহেতু আমি ইউএস বাংলায় রিভিউ করবো, সেটার জন্য আসলে আমি এই টিকিটটা কাটি এবং একদিন আগে হওয়ার কারণে টিকিটের প্রাইসটা কিন্তু একটু বেশি পড়েছে আমার কাছে। এই রুটে পুরো ওভারঅল টিকিটিং প্রাইসটা আমার 4500 পড়েছে। তো এখানে আমি কোনো কমপ্লেন করতেছি না, কারণ যেহেতু আমি আগের দিনই টিকিট কেটেছি। সেকেন্ডলি আমরা কথা বলবো এটা টাইমিং নিয়ে, মানে এটি কখন ফ্লাই করেছে, কখন সময় ছাড়ার কথা ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা শিডিউল ডিপার্চার ছিল হচ্ছে 7:20-এ, মানে সকাল 7টায় এটি ছাড়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি এটি ছেড়েছে হচ্ছে 20 মিনিট পরে, মানে 7:39 এটি ছেড়েছে এবং এটার অ্যারাইভ হওয়ার কথা ছিল 8:15 কিন্তু এটা 1 মিনিট আগেই পৌঁছে গিয়েছে, মানে 8:14-তেই সেখানে কিন্তু ল্যান্ড করে গিয়েছে। তো এখানে তারা 20 মিনিট দেরি করে ছাড়লেও ইন টাইমেই কিন্তু পৌঁছেছে। তো এখানে আসলে আর কমপ্লেন করতে পারছি না আমরা, যেহেতু তারা ইন টাইমেই অ্যারাইভেল হয়েছে। থার্ডলি আমরা কথা বলবো যে এয়ারক্রাফটে করে আমরা এসেছি সেই এয়ারক্রাফট সম্বন্ধে। এটি হচ্ছে সিরিয়া 2 আলফা কিলো ইন্ডিয়া, ইউএস বাংলার ATR 72 একটি এয়ারক্রাফট, যেটি দেখতে পাচ্ছি আমরা, যেটার বয়স প্রায় 11 বছর 8 মাস, প্রায় 12 বছরের মতো। এবং এই এয়ারক্রাফটটির বুঝতে পারছেন প্রায় 12 বছরের মতো একটা এজ। এর আগে এটি আরো বিভিন্ন এয়ারলাইন্স ইউজ করেছে এয়ারক্রাফটটি, এরপর কিন্তু ইউএস বাংলাতে চলে এসেছে এবং ইউএস বাংলা বর্তমানে এটি ইউজ করছে। এটি আর ইউএস বাংলার আরো কয়েকটি আছে, তবে এটির বয়স কিন্তু 12 বছর। তো এটার যেই ভিতরে আমরা ইন্টেরিয়র থেকে শুরু করে বা এটার সবকিছু ওভারঅল আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন, গ্লাসটা কিন্তু পরিষ্কার ছিল না বাইরের দিকে। আমি জানি না, এটা আসলে প্রথম ফ্লাইট ছিল সকালবেলার প্রথম ফ্লাইটটাতে হয়তো এগুলো পরিষ্কার করার কথা ছিল, কিন্তু এটা আসলে পরিষ্কার করা হয়নি।
অ্যাপার্ট ফ্রম দিস আই ক্যান কমপ্লেইন অ্যাবাউট দিস এয়ারক্রাফট বিকজ এটা শর্ট ফ্লাইট রুটে খুবই বেস্ট একটা এয়ারক্রাফট এবং খুবই এফিশিয়েন্ট একটা এয়ারক্রাফট, এটি 72-600। এরপরে চলে আসি আমরা এটার খাবার দাবারের ব্যাপারে। যেহেতু এটা একটা শর্ট ফ্লাইট ছিল, মানে 1 ঘন্টা বা 45 মিনিটের কম ফ্লাইট ছিল, ইন রিয়েল টাইমে এটা কিন্তু মাত্র 35 মিনিট একটা ফ্লাইট ছিল। তো এই শর্ট ফ্লাইট রুটে কিন্তু স্ন্যাক্স আইটেমই দেওয়া হয়। তো এখানে আমাদেরকে একটা বিস্কিটস এবং হচ্ছে একটা স্যান্ডউইচ, একটা পানির বোতল দেওয়া হয়েছে। তো স্ন্যাক্স হিসাবে ইটস এনাফ আই থিঙ্ক। এবং সর্বশেষ কেবিন ক্রু গ্রাউন্ড স্টাফ যারা ছিল তাদের যে বিহেভিয়ার সেটার ব্যাপারে যদি আমি বলি, কেবিন ক্রুদের সাথে আসলে খুব বেশি ইন্টারাকশন আমার হয়নি, তারপরেও দে আর এনাফ সাপোর্টিভ ছিল এবং যতটুকু করার দরকার এতটুকু তারা করেছে এবং গ্রাউন্ড স্টাফরাও খুব ভালো ছিল। তো এই ছিল আমার পক্ষ থেকে মোটামুটি আমার ফ্লাইট এক্সপিরিয়েন্সের একটা রিভিউ। এছাড়া আপনারা যারা ইউএস বাংলা এয়ারলাইন্সে ফ্লাই করেন আপনাদের কি মতামত সেটা আপনাদের রিভিউটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, বা আপনারা কি ধরনের অভিজ্ঞতা ফেস করেছেন ইউএস বাংলার সাথে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো বিদায় নিচ্ছি আমি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আর পতেঙ্গার কিছু ব্লগ ভিডিও হয়তো বানাবো, আমি আমার ব্লগ চ্যানেলে আপলোড করব, সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রানা অন বোর্ড। আল্লাহ হাফেজ। Soaring high, chasing dreams. Up in the sky, engines scream.